হয় হয় কাণ্ড রই রই ব্যাপার এই যে সিম লই আছে 150 টাকার অফার বুঝলেন 150 বুঝলেন 150 বুঝলেন 150 150 দেন তো ভাই কেমন লাগতেছে? আরে ভাই যেমন লাগতেছে আপনারে আই হাই এইটা লাগতেছে ফাইন পড়লে করবেন শাইন। ভাই আপনি এই জিনিসটা যা সেখানে কি দাঁড়ায় আপনি দেখেন, আমার কাছে মনে হইতেছে এই জিনিসটা কোম্পানি একমাত্র আনলে বানাইছে, আর বানাই কোম্পানি মরে গেছে। ঠিক আছে ভাই। ভাই 150 খোলেন কোম্পানি। ওই কিন্তু একদম হাসা কথা কইতাছে ভাই এইটা আপনি নিয়ে যান চোখ বন্ধ করে নিয়ে যান আর জিগেন না। দেন এটা প্যাকেট করে দেন। মাইনকা ব্রেক। কিরে বলেন এই মাল টাকাটা আমাকে ভ্যানের পাশে ভ্যান লাগাইতাছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওর সাহস কেমনে হইলো? কে দিছে ওর এই পারমিশন? যেইখানে যান সেইখানেই সমুদ্র আজকে সেজন্য সমুদ্রের সমান অফার আজকের ডিসকাউন্ট মাত্র 100 যেইটা নেবেন সেইটাই 100 সুন্দর সুন্দর শার্ট পয়রা হয়ে যান স্মার্ট দেখালান বুঝালান 100 ওই জায়গা নাকা এই প্যান্টি দিলা না, এই কথাটি ভেবে আর হতাশ হবেন না। এই হতাশীদের জন্য চলাইছে মোদের আইনি অফার 100 ওর বাড়ি 100 কিন্তু মল্লিক 100 নয়রঙ্গীর 100 আলাদা দিছি 100 আলাদা দিছি 100 প্যান্টেলেদা 100 কম দামে 100 সারাঙ্গ ব্যবসার ভিতরে তো পুরো লাল বাতি জ্বলে গেছে উস্তাদ। কেমন দাদা লাগতেছে বুলেট তুই দোকান দেখা মাইতাছি 100 তোর তো সাহস কম না তুই আমার ভ্যানের পাশে এসে ভ্যান লাগাইছস তোর এই জায়গার ভিসা দিছে কেরা? আরে বলদ রে ব্যবসা করতে ভিসা লাগে, ব্যবসা করতে লাগে ট্রেড লাইসেন্স। এই এলাকার যে খাজনা তোলে মজিদ ভাই সে আমারে পারমিশন দিছে। তুই নিজে সরকার তেল দেহ নাইছিস কে? তোর তো কলিজা কম না তুই 150 টাকার মাল 100 টাকা বেচে আমার ব্যবসায় বাস দিতেছস। এত বকর বকর করিস না। তুই তো শালা হইতাছিস একটা ডাকাই, দিনে দুপুরে মানুষের পকেট কাটতাছস। 100 টাকার মাল দিতাছস 150 টাকায়, আর আমি জনগণের উপকার করতেছি, কম দামে মাল দিতাছি। তো তোর তো কম দামি মাল তুই কম দামে বেচবি। আমার মাল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার মাল সব শোরুম কোয়ালিটি, তুই বেচছ সব তাই না, তুই তো 100 টাকায় বেচবি। এখনো সময় আছে, ব্যান্ডম্যান লেন থেকে সর। এই ভ্যান এখান থেকে এক চুলো সরব না। কি করবি তুই তোর বাপের জায়গাটা? কি রে তুই আমার বাপ তুইলা কথা কস? মনটাই চাইতেছে কি চাই মন তোর? মনটাই চাইতেছে তোর বিয়া করে বউ বানাই ফিরাই যাতে কিছু কইতে না পারো। আর আমার কি মন চাই জানো? কি তোরে স্যাসরা চোরের মতো পিটাইতে মন চাইতাছে। কি তুই আমার শেষ তোর কইলি? কইলাম তোর তেনে মানে আমি সব ফলাই দেব কিন্তু। এই খবরদার মালে হাত দিবি না। ফলাই দেব কিচ্ছু নাই না। এই এই যে মালিক দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে। যখনই স্ট্রেস তোমার স্পর্শে অনুপ্রাণিত হই। তোমার সাথে চুমুকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন। আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। জসিম মিয়া ঘটনা কি কও তো আমারে? এই যে তোমরা মারামারি শুরু করলা বাচ্চা পোলাপাইনের মতো, আর এই রানীর সাথে তোমার গ্যাঞ্জাম কি নিয়ে আমার একটু খুলে কও তো। গ্যাঞ্জাম না করে কোনো উপায় আছে? একটা এয়ারপোর্টে 150 টাকার বিমান চলে, আর যদি 100 টাকার ভাঙ্গাচোরা লক্কর জক্কর বিমান চলে তাহলে কি এয়ারপোর্টের মান সম্মান থাকে? ওরে তুমি আমার ভ্যানের সামনে দিও না, ওরে এসব ভাঙ্গাচোরা ডিসপ্লে আমি আর দেখতে চাই না। বন্ধু তোমার এই কথা তো আমি কিছুই বুঝলাম না। কিসের 100 টাকার বিমান, কিসের 150 টাকার বিমান? বুঝলা না তো? না বুঝাই বলতেছি। বলো। ওর মামার আছিল 12 পদের ভর্তা আর চিতই পিঠার ব্যবসা। শীত শেষ, ওর মামার ব্যবসাও শেষ। এখন সে লটের মাল বিক্রি করবে, তো বিক্রি করবে ভালো কথা। তুই জাগুলিস্তান ব্যাস, তুই ফার্মগেট ব্যাস, তুই বসুন্ধরা সিটির সামনে যায় ব্যাস না, তার আমার দোকানের পাশেই সে ব্যবসা করতে হইব। কেন আমার দোকানের পাশে ব্যবসা করতে হইব কেন? আচ্ছা করতেছিস ভালো কথা, তুই কর,
তারপরে সে 150 টাকার মাল 100 টাকা বেচতেছে। যদি এইভাবে করে আমার ব্যবসা কি চলবো? না। আমার ব্যবসা লাল বাতি চলবো না? তোর ব্যবসায় লাল বাতি, নীল বাতি, মরিচ বাতি, চা খুশি জ্বলুক, তাতে আমার কি? হ্যাঁ, আমার দোকানের মাল আমি 1 টাকায় বিক্রি করুম, মানুষরে বিলায় দিব, মাগনা দিব, দরকার হইলে নেপালের বিমানে উড়ে নেপালের বিমান ক্রাশ করে দিব, তাতে হ্যার কি? আমরা কি প্রেমিক প্রেমিকারে? তোর লগে মিলে মিলে আমার ব্যবসা করতে হইব? আমরা কিছু ব্যবসার প্রতিদ্বন্দ্বী, আমি যেমনি খুশি এমনি ব্যবসা করুম, আমি কয়া দিলাম। দেখো বন্ধু মজিদ, এই অসভ্য বেয়াদব নির্লজ্জ মেয়ের সাথে আমি ঝগড়া করতে চাই না, ঝগড়া করে পারবো না। দরকার হলে আমি তোমাকে প্রত্যেক দিনের সালাম থেকে 100 টাকা বাড়াই দিব, তারপর তুমি এই মেয়েরে আমার চোখের সামনে থেকে সরাও। ঠিক কইছেন ওস্তাদ, একদম ঠিক কথা। মাননীয় বিচারক সাহেব, আমার কিছু কথা আছে। আপনার কথা বলবেন? বলেন। এতক্ষণ আমি আপনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছি। যেইভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রকাশ্যে ঘুষ লেনদেনের কথা বলতেছে, তাইলে সে তো আপনারা চালানে 100 টাকা দিতে চায়। আমি যদি চালানে আপনারা 200 টাকা দেই, তাহলে কি আপনি হেরেন তো উঠাই দিবেন? মজিদ ভাই, এটা একটু বিবেচনা করে দেখেন। নায়ক জসিম তো আগে ভিলেন ছিল, এরপরে নায়ক হইছে। এই জসিম মা সারা জীবন ভিলেনই থেকে যাবো, জীবনে নায়ক হইতে পারবো না। আমরা দরকার হইলে যে মামা যেমন কইলো 200 টাকা বাড়াই দিব না, আপনি অগসরান। মনটা চাইতেছে একটা গোসা মেরে আমার সামনের চারটা দাদা নুরাই ফেলাই, যাতে কোনোদিন কোনো ছেলে মানুষের সামনে গিয়ে হাসি দিতে না পারে। আমার মন কি চাই জানোস? চোখে গুতা মাইরা তোর চোখটা কালাই দেই, যাতে এই চোখ দিয়া কোনো সুন্দরী মেয়ের দিকে চোখ মারতে না পারো। দেখো দেখো একদম গোসা মেরে বসো, ওরা দুজনে এসে বসো। হ্যাঁ, ফাইজলামি শুরু করছো, হ্যাঁ? এই যে আমি পালাগান শুনতে আসছি, আর তোমাদের যা আমি শুনলাম, তোমাদের দুইজনেরই সমানের সমান দোষ। আর তোমরা দুইজন তো দেখতেছি একটা যুদ্ধ বিমান মিয়া। শোনো, আমার একেবারে সাপ সাপ কথা, যদি তোমাদের ব্যবসা করতে হয় তাহলে দুইজন একসাথে ব্যবসা করতে হবে, মিলেমিশে ব্যবসা করতে হবে। আর যদি এইটা মিলেমিশে ব্যবসা না করতে পারো, সেক্ষেত্রে আমি এই জায়গায় অন্য লোক বসাবো। তোমাদের ব্যবসা বন্ধ, বাড়তি কথা আমি একটাও বলবো না। এই মেয়েরা চলেন। আরে জসিমের সাথে মিলামিশা ব্যবসা করা যায় না। থাক মামা। যদি ব্যবসা করা না যায় তাহলে দেখছেন বেয়াদব আপনার কথা মানে না। আমি দেখতেছি। দেখেন আপনার সামনে যদি এরকম করে, আপনি যখন থাকবেন না তখন কি রকম করে বুঝবেন? আরে আমি দেখতেছি, আমি দেখবো বিষয়টা, আমি দেখবো। কাকু কি দেখবেন? কোথায় ওই দেখবেন? ফাজিল পোলা, তুই আমার কাকু বলিস? আপনার গাল মাল পুড়ে চুপ থাক, চুপ। যাদব, আরে এরা ভদ্রতা শিখাবেন। না না না, আমি শিখাইতেছি। স্যার, এনে বলবো কি চিন্তা করতেছেন? রানী আমার মাথায় অনেক বড় একটা চিন্তার পাথর বহাই দিছে রে। এই পাথরটারে ভাঙতে হইব। এইভাবে যদি 100 টাকা করে মাল বেচে, আমাকে 150 মাল কি হবে? কে কিনবে? কেউ তো কিনবো না। পরে ভ্যান থাকবো, মাল থাকবো, কিন্তু কোনো কাস্টমার থাকবো না। আমি ভ্যান চালাবো, তুই খেলে ঠেলবি। ওস্তাদ, এই রানী আপা গত বছর শীতকালে পিঠের ব্যবসায় সাকসেস, আর এই বছর যখন গরমকাল চলে আসলো, কাপড়ের ব্যবসা ব্যান দিয়ে শুরু করছে। এই ব্যবসার ভিতরে সে সাকসেসের দিকে আগে যাইতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন ওস্তাদ, এই যে আপনার দীর্ঘদিনের ব্যবসার যে অভিজ্ঞতা, এটা তো কোনো কাজেই লাগতেছে না ওস্তাদ। এটা কি এমনি মারে মারা যাইব? ওস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আমরাও রানী আবার মতো 100 টাকা করে কাপড় বেচা শুরু করি। এটা বুদ্ধি। 110 টাকা করে কাপড় কিনা 100 টাকা করে বেচুম। ফাইজলামি পাইছস? বুদ্ধি দিতেছ। আমার মনে হয় কি, রানী তো দেখতে সুন্দর, ওর রূপের জাদুতে আমরা সব কাইত হয়ে গেলাম গা। মানুষ কি রানী দেখতে যায় নাকি ওর কাপড় চোপড় কিনতে যায়? কত ওস্তাদ, আর মাথায় তো চমৎকার একটা বুদ্ধি হচ্ছে ওস্তাদ। কি বুদ্ধি? আন্নে যদি কিছু টিয়া পয়সা খরচ করি, আমরা যদি আঙ্গুর ব্যানের সামনে দুটো চেয়ার গাল বসাই দিই, আঙ্গুর ব্যবসা তো আকাশ উঠিয়ে দেবে ওস্তাদ। চেয়ার গাল কি? তোমার চেয়ার গাল চিনেন না ওস্তাদ? টিভির ভিতরে ক্রিকেট খেলা হয় না, IPL BPL, সাইড ছক্কা যখন বেড়ায় গুনে মারে, বেড়ি গুনে কে করে জড়িয়েলা কাপড় কিন্তু আছে না, এই কে করি শার্ট প্যান্ট জড়িয়েলা, এইগুলো দেখবে চেয়ার গাল। ওস্তাদ, আন্নে আজকাল বিষয়টা একটাবার চিন্তা করেন, জাঙ্গো ভ্যানের সামনে 3-4টা চেয়ার গাল নাচানাচি করতেছে, সারুময় লোকজন জড়ো হয়ে গেছে কই, আর দেখে ছবি তুলতেছে আর কাপড় কিনতেছে, আর আমি চিল্লাইতেছি 150 একদম। বেশি 150 টাকার কাপড়, সে চেয়ার গাল আনতে যাবো, এত টাকা পাবো কই? আরে উস্তাদ, এটা তো জাস্ট চিন্তা করছি উস্তাদ, আমরা তো আসল চেয়ার গাল আনতেন না, বেড়া দুগারে বেড়ি বানাই চেয়ার গাল সাজাই, আমরা কাম করে দিই উস্তাদ। ঠিক আছে, এবার রানী তোর ব্যবসা খাইয়া দেবো। এবার 2 বেলা ভাত খাওয়াই, 3 বেলা এগুনের নাচামোর হাতে 500 টাকা ধরাই দেবো, আর রানী আবার ব্যবসা একদম ফুল পথে পথে উস্তাদ। কাম হয়ে যাবে উস্তাদ, আপনি হাত লাগান উস্তাদ। দেখালান 100 বাইক চালান 100, দেখালান 100 বাইক চালান 100। ও তো কসনাকে টাকা দিই না তোরে?
এই যে কারেন্টের মাল ভরেন তাড়াতাড়ি বেনবেলা যাই পরেন তাড়াতাড়ি এই পেন্টি দেখেছেন তার আগের কপিটি পড়েছেন কিঞ্চিত মালিক কষ্ট করতে পারেন যে কিঞ্চিত মালিক কেডা এটা হুনুনুর একজন নায়ক ছবি করেছেন অনেকগুলো এই পেন্টি পরে সমস্যা না আপনি দেখেন দাম 100 দাম 100 দাম 100 কাকু কিনে বেলে দেখেন মিডিয়াতে দেখতে পারেন সমস্যা নাই কালারফুল গেঞ্জি আমরা চান্দি ছিল মাল নিয়ে নেন 100 কিরে মালিকা কাম দাইলো কি এই যে আপু মনি আপনি আমার কিনতে তো অপমান করছেন থাপড় মারছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি মোর নাম মানিক কই দেখেন কি লিগা মোর নাম আছে যে মানিকুর রহমান মানিক এই যে মোর গার্লফ্রেন্ড বলছে সবসময় মানিক বলে টাকা লেগে প্রয়োজন হলে আমি আমরা রাখতে দিয়ে খামু এরপর আরে চুপ থাকবি তুই এই জসিম মহলে কামটা করলো কি এদিকে কইতে জোগাড় করে নিয়েছে নাচ দেখবেন ফ্রিতে, কাপড় কিনবেন 100-তে, বাচ্চা লন 100, দেখে লন 100, বড় হয়েছে লন 100, 100, 100, 100, 100। ধরনের বিক্রি কি লাগাই দিছে তো আপু মনি কিছুই তো বুঝতে পারতেছি না আমি তো বুঝতেছি না টিয়া দেন আপনার কোনটা এটা আর আপনার 200 টি আপনি এটা 100 টিয়া ধরেন ভাই আর কেমন আছেন টিয়া দেন 100 ডাকেন ও 100 দেখি যান খেললে দেখি যান কিন্তু ধরতেন যান না ধরতে গেলে পুরি যাবি পুরি ছাই হয়ে যাবি 100 আরেকজনের দাঁতের মাজন বাজায় কুলি গলি ফেলাই দিব বলছিলাম। মামা এখন কি হবো কদি জসিম মা যেমন একটা কাম করবো আমি কিন্তু বুঝতেই পারি নাই কত কষ্ট করে কতটি অফার দিয়ে জসিম মা সব কাস্টমারকে নিলাম আবার সব কাস্টমার লয়ে গেছে তুই তো চিন্তা করতেছিস কে কাস্টমার কি রকেট লঞ্চার যে একবারে মহাশূন্যে চলে গেছে আর ফিরে আইবো না কাস্টমার হচ্ছে ইলন মাস্কের রকেট ওটা যাইবো আবার আইবো কাস্টমার হলো অফারের মাস কাস্টমারের যখন যেখানে যে অফার হয় ওই অফারের উপরে কাস্টমার হলো ঝাপায়া পড়ে কোন জসিমের লগে আমরা ওই গেমটাই খেলুম ওই আমগোর লগে যেই গেমটা খেলছি মানে কি মানে আমরা ওকে নাচতে হলে আনুম হ আনুম নাচতে মানে আলুম উগান্ডা থেকে উগান্ডার যাত্রাপালার নাচতে মানে আলুম দূর মামা কি কও তুমি উগান্ডার নাচ নালি কই পাইবা তুমি তুই ওগুলো নিয়ে কোনো টেনশন করিস না তুই খালি দেখ আমি কি খেলাটা খেলি ও এমজি আপু বনি হ্যালো মুই একটু সালমান স্টাইলে কুচু জানতে মানে এ নাচ হলে একদম খারাপ হয়ে আছে কুচু কুচু দি নাচ ও যে হাতে আনুরা এই ওর নাচ মানে এই এমনি করে দিন নাচতে সমস্যা নাই নাচবি সমস্যা কি আলবন নি সা 100 এই আলন 100 এই যে 100 সব কিছু 100 এ ভাইয়া দেখেন সব 100 এই দেখেন এইটা কিন্তু সুন্দর হয়ে যাবো এই দেখেন কি সুন্দর 100 এই দেখেন ভাইয়া খুব মানাবে এই যে লাল্লা জাম্বুরা কে খাবি তোরা দেই সিল্লা দোস্ত কি মন খারাপ তোমার এই শতানের বাচ্চা তুই তোর কথা শেষ হইছে 2 নাম্বার মাল এগুলো এই কিছু সুপাদি মারি কাঞ্চন ফলাই কালান 100 এই যে সুন্দর আছে এই যে ভাইয়া আপনার ব্যাগটা কিরে বলে কাছে কি কিরে কাস্টমার কো আঙ্গুর মাল এখন ভাড়া করে লই গেছে গো উস্তাদ আঙ্গুর লগে বাটপারি করি এখন মাল এগুলোর ম্যানেজার করে দিছে এখন মাল বেগুন কি কাস্টমার নাই উস্তাদ বেঈমানের বাচ্চাটি কালকে আমাকে এখানে এসে নাচানাচি করছস আর আজকে টাকা পাই এখানে গেছস গা গজব পড়ো গজব উস্তাদ আলা করে খুলে গেছে রে উস্তাদ এই যে এই বাটপারে ঘরে বাটপার তলে তলে টেম্পো চালাও আর আমরা করলে হরতাল এই যে জনগণ আপনারা যেখানে কাজ দেখতেছেন আর কিনতেছেন এগুলো সব ভণ্ড প্রতারক জসিম খবরদার বেশি কথা কবি না একদম কিন্তু শেষ করে দেব যা ভেলে যা কিরে তুই আমার কলার ধরছস কলার সার করতেছি সার কলার তুই মেয়ে মানুষ তোর গায়ে হাত দেব না কিন্তু তোর অ্যাসিস্ট্যান্ট বাঁচবো না
শুরু করছো? মজিদ ভাই আমরা বুঝতে পারি নাই আমগো কোনো দোষ নাই এই যে এই জসিম মা অগো দোকানে কাম করে না মারামারি করতেছে এই রানী, একদম চুপ। আর জসিম, তুই আমার বন্ধু, কিন্তু তুই যদি আর রানীর সাথে এরকম ভাবে গ্যাঞ্জাম করাস তাহলে এই জায়গায় আর দোকান করতে পারবি না। আর রানী, তুমি যদি জসিমের সাথে ঝামেলা করো তাহলে তোমার কিন্তু খবর আছে। জনগণের সেন্টিমেন্টে আঘাত, জনগণ আমার সাথে আছে। আর যদি এরকম মারামারি আমি দাঁড়াতে দেখি। এই মজিদ ভাই মাইন্ড করেন না বাড়া, এখানে এসো বাড়া। তো তোর কালকে আমি আনছিলাম, আমার টাকা দে, আবার এখানে এসে যাবি আবার একটা খবর আছে কত টাকা লাগবে তুমি খেলা করলা আয় খালি এই খবরদার এই নে তোর ওষুধগুলা। আর তোর না কইলাম ওর লোক এত ভাজাভাজি করিস না, তারপরেও আর তুই এই শরীর লইয়া কেমনে দোকানদারি করতে যাস? নে ওষুধগুলা খায়াল। ওষুধ খায় আর কি হবো? ওষুধ খায় কি সবাই সুস্থ হয়? তুই বেশি কথা কস। ওষুধটা আনছি খায়ালস। এই ডাক্তার বেটা যে ওষুধগুলো লেখছে হে বেটাকে বুঝতে লেখে নাই। খা ওষুধগুলো খায়াল। হন কয়দিন পরে তোরা এর চাইতে আরো বড় ডাক্তারের কাছে লয়ে যাবো। আচ্ছা খামু না, একটু পর খামু। বিজলি কো? বিজলি দেখলাম না সারাদিন। বিজলি আর মানে তো ভ্যান লয়ে বেরিয়েছি। বিজলি রে পাঠাইছো কেন? বিজলি এসব কাম করতে পারবো? হন ঠেকায় পড়লে মানুষ অনেক কিছু করতে পারে রে। এই যে সারাটা জীবন তুই শুধু আমগরে টাইম নেই গেলি, আমগরে টানতে টানতে এখন তোর জীবনই যায় যায় অবস্থা। আচ্ছা আমি ওষুধগুলো রেডি করে দিতেছি, তুই উঠ উঠ যা বস। 100 100 আপা আসেন 100 আলা আসেন 100 দুলা ভাই 100। এটা বাসি দেখেন সমস্যা নাই। যেটা লাগবে খালি বাসি দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা বাসি লন, কোনটা লাগবে উস্তাদ? আমি কে করে মন খারাপ করে এখানে বইরেছেন গিল্লাই। আজ যে তো আমাকে খুশির দিন উস্তাদ, দোকানের ভিতরে যে পরিমাণে কাস্টমারের ভিড় লাগছে, আপনি বেজার হয়ে অথচ বই রয়েছেন। আর ইন্দি চাই দেখেন রানীর জায়গাটা ফাঁকা, যে আমাদের চির প্রতিদ্বন্দ্বী রানীও কিন্তু এখানে নেই। ভাই এই যে মালটি আছে 100 100 ভাই এই যে কমাই দিছি 20 টাকা 80 80 দাদু। এই যে ভাই আসেন। ওই মানকা কি রে, তোকে ম্যাডাম কই? রানী ম্যাডাম ওরফে কাল নাগিন ম্যাডাম। হে কথা আমনের কো মুকিল লাগি মধ্যে আপু মনে কথা আছে আমনের কো মুকিল লাগিয়া। হ্যাঁ কি আমনের মতো কামলা? হ্যাঁ আপু মনে আইদিয়ে বেড রেস্টের মধ্যে আছে, সে আজকে কামে আসবে না বুঝছেন। কিন্তু আমনে করে ওসানের লাগিয়া আরেকটা আপু মনি আমরা ইনপুট করছি, কারেন্ট আপু মনি। কারেন্ট আপমনি দেওয়ার কি? অত বোঝেন নাই, কালির কত মাথায় নাই। কারেন্ট মানে বিজলি আপু মনি এই যাই পড়ছে, এই যে আপু মনি এই পড়ছে। ওরে বাবা রে বাবা, এটা তুই হাসে বিজলি বিজলি লাগতেছে। কিন্তু এত সুন্দর আবহাওয়া, আকাশ চকচকা, বিজলি চমকানো দেখবো কেটায়? দেখার মতো দুটা চোখই যথেষ্ট। ইহা কম তো আমারে কেমন লাগতেছে? সিনেমার নায়িকার মতো না? তোমার মতো সিনেমার নায়িকা? না, আমি কোনো সিনেমাতে তোমার মতো নায়িকা দেখি নাই। তবে হ্যাঁ দেখছি, যাত্রায় দেখছি। ছোটবেলায় আমি যখন যাত্রা দেখতে যাইতাম তখন তোমার মতো একটা নায়িকা দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি খুশি হয়ে তার 2 টাকা বকশিসও দিছিলাম। আজকেও তোমার 2 টাকা বকশিস দিতে মন চাইতেছে, দিমু? এ দশিম ভাই ব্রেক দিয়ে কথা বলেন আপনি। আপনি উর্দিদের কথা বলেন কেন? তো খরাইতে আমার বলছি লাগবে না। আর এই দেখো মনে আপনি হ্যালো কে তো ভাবলাকে এই কথা বলেন কেন? আপনি জানেন না সে আমাদের বিজনেসের প্রতিদ্বন্দ্বী? এই ভাই চালান 100। আর আপনি কি বোঝেন না আপনাদের ডিউটি মার্কা সুন্দরী বললে বন্ধ করতেছে? বোঝেন না আপনি? আল্লাহ কথা বলেন না, আসেন বিজনেস করেন না, শিখে দেন। এই যে 100 বলে গেল না, একটু কান দেন আমার মানি শোন, কি তুই জসিম মার বাচ্চারে না একটা শিক্ষা দেওয়া লাগবে। আমারে তো চিনে না। শোনেন আপনি আপনি কাল লগে লাগতে যাইতেছেন। দশিম ভাই কিন্তু আলাদা শকতের মাল বুঝছেন। যে হারে শিক্ষা দিতে গেছে সে নিজেই শিক্ষা লইয়া তার কাছ থেকে উচ্চবংশী শিক্ষিত হয়ে গেছে বুঝছেন। তার দিকে নজর দিয়ে না, আসেন কাজ করি আমরা। এই যে দেখেন এই যে 100 রানী নাই এই গ্যাপে তো ব্যবসা করে উড়াই ফেলাইতেছো, জনগণ তো সব তোমার ভ্যানের সামনে। মজিদ কেমন আছো? তুমি আমার যে উপকার করছো, তোমার এই ঋণ আমার মনে হয় না আমি জীবনে শোধ করতে পারবো। তবে তোমার ঋণের কিছুটা শোধ করার একটা লাইন গার্ড দেখতে পাইতেছি। না, তুমি তো ঋণ শোধ করতেই পারো, তাহলে ওই যে পাওনা টাকাটা আছে ওটা দাও আমার। না না না, তোমার যে বয়স হচ্ছে, তুমি যে বিয়ে শাদী করতে পারতেছো না। যদিও আমার বন্ধু বন্ধু কও, আমি তোমার বন্ধু কই, কিন্তু বয়সে তো তুমি আমার বাপের সমান। এত না, কাছাকাছি আছে। এই যে তুমি যে এই বয়সে বিয়ে করতে পারতেছো না, কেন পারতেছো না? সুন্দরী কোনো মেয়ে পাইতেছো না, তাই না? না, এটা ঠিক আছে, জনগণের চাপে। কোন জনগণ কোনোদিন তোমার চাপ দিল, আমি সেটা দেখতেই পারলাম না। এই সৌভাগ্য আমার হইলই না। আচ্ছা যাজ্ঞা, আমি তোমার একটা সুন্দরী মেয়ে দেখাইতে চাই।
কই কখন দেখাবা? আর কখন মানে কি, এই জসিম কোনো বাকি কাজ করে না, জায়গায় দেখাই দিব, দেখতে চাও কিনা সেটা বলো। অবশ্যই আমি দেখতে চাই। তাকাও ওইদিকে, দেখো বিজলি চমকাইতেছে। কিছু নিবেন আপনি? দেখেন তো সব কিন্তু 100 কইরা। কোনটা নিবেন কোন? কি চমৎকার, কি দারুণ। আয়া বন্ধু জসিম, আমি রাজি, শিগগিরই ডাকো কাজী। ওই কাকে ডাকবো মানে কি? হাসলামি করেন আপনি? দেখো ওই কাবিল, বিজলি তুমি এটা কি কাজ করলা? মজিদ কিন্তু অনেক পাওয়ারফুল মানুষ। বহুত পাওয়ারফুল মানুষ দেখছি। এই আপনি যাবেন নাকি এখানে আরো জুতা দিয়ে মারমু? এই ফাজিল মেয়ে, তুমি আমার চেনো? আমি জনগণের প্রতিনিধি, জনগণ আমার সাথে আছে, তুমি আমার গায়ে হাত তুলছো। হ্যাঁ দেখতেছি বিষয়টা। দেখতেছি মানে কি? এখন দেখো একটা মেয়ে তোমাকে থাপ্পড় মারছে আর তুমি এখান থেকে চলে যেতেছো, ওকে ব্যবসা উঠাই দাও এখান থেকে। এই এখন আমি ব্যবসা চলে যাবো। এই সমস্ত ঘটি বাটি ক্লোজ কর, ক্লোজ কর। ফাজিল চোপ, এই ধাপটা একদম ধাপটা পাবে। এই ফালা ফালা উঠা উঠা, এই দুলা, এই তো চলো আমার সাথে আছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আরে পাগলি, তুই মন খারাপ করে আসিস কেন? একদিকে রাস্তা বন্ধ হইলে আরো 10 দিকে রাস্তা উপরালা খুলে দেয়। সব ঝামেলা পাকাইছে ওই জসিম ভাই। জসিম ভাই এমন করতে পারে না আমগুলোকে। থাক, এসব নিয়ে আর জসিমকে কিছু করানোর দরকার নাই। দেখো বুড়া কি লিখিয়া বা কি করছে? শুধু শুধু স্যাররা মন খারাপ করবে। তোরা এত চাপ হইতেছিস কেন? এক সপ্তাহের মধ্যে আমার ডিপিএসটা ভাঙবো, ডিপিএসটা ভাঙে আমরা একটা দোকান লমু, রাস্তাঘাটের দোকানদারে আমরা করব না। এইটাই করো মামা। হ্যাঁ। জসিমটা তো দেখানোই লাগবে। এই চল তো মাইন্ড আয় আমার সাথে। কি যে করে এই বিজলি, মাথা গরম সবসময়। মামা খান না। আরে ঘুম দিল ভালো না। এই বিজলি, আপনার লগে আমার একটু জরুরি কথা ছিল। আমার লগে তোমার জরুরি কথা? আমার জানা মতে তোমার সাথে তো আমার কোনো লেনদেন নাই, নাকি আছে? আপনি এই কাজ করবেন আমরা কখনো ভাবি নাই। ডাক্তার বলছে যে রানীবাবু বেশি দিন বাঁচবে না, বেশি সময় নাই। একজন মৃতপত্র যাত্রীর সাথে আপনি আচরণ করছেন ভাই, কি ক্ষতি করছি আপনারা কোন দেই? কেরা মৃত্যু পথ যাত্রী? রানী বুবু। কি হয়েছে রানীর? রানী বুবুর মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে। ডাক্তারে কইছে হ্যাঁ আর বেশি দিন বাঁচবো না। বুবুর এই কথা আমরা বলতে পারি নাই। তিলে তিলে বুবু যে শেষ হয়ে যেতেছে, আর তার মাঝে আপনি এরকম একটা কাজ করলেন, আমাদের তো পথে বসা দিছেন আপনি। বাবু খাইতে পারে না, চলতে পারে না, বুঝছেন, সুতায় দাঁড়াইতে পারে না, ওষুধ কিনবো, টাকা পয়সার সমস্যা ভাই। কি করবো, উপায় আছে না।
মন খারাপ করে বই রয়েছেন কিন্তু আপনি যদি একে করে মন খারাপ করে বই থাকেন তাহলে তো আঙ্গ ব্যবসা বাণিজ্য ফতেপথ হয়ে যায়। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছি উস্তাদ। আমি বলি কি আপনি রানী আফরা ভালোবাসি ফেলছেন, এটা আমি বুঝতে পারতেছি। আপনি একটা কাজ করেন উস্তাদ, আপনি রানী আফরা আপনার ভালোবাসার কথা বলি দেন। আগুনের জ্বালা তো সহ্য করতে পারবেন উস্তাদ, কিন্তু ভালোবাসার জ্বালা তো সহ্য করতে পারতেন না। এলে বলি কইতেছি রানী আফরা আপনি বলি দেন যে রানী আফরা আপনার ভালোবাসেন। ভালোবাসার মানুষটা তো চলে গেছে, কিন্তু ভালোবাসাটা তো এখানে থাকে গেছে উস্তাদ। মানুষটা মন খারাপ করে বইরিস, ব্যবসা বাণিজ্য কে করে বইরিস। মামা আমি এতদিন যা করছি না করছি সব ভুল করছি, আমার মাফ করে দেন। রানী তো আমার সাথে কোনো কথাই বলতেছে না, আপনি একটু কথা করার ব্যবস্থা করে দেন, আমি রানীকে বিয়ে করতে চাই। রানীরও অসুস্থ, হাসপাতালে পড়ে রয়েছে, ওরা এখন তুমি কি বিয়ে করবা? না মামা, আমি এত কিছু বুঝি না, আমি রানীকে বিয়ে করতে চাই, আমি ওকে ভালোবাসি, আপনি একটু কথা করার লাগবে। তুমি এর একটা কথা বললাম, তুমি একটা সুস্থ সবল মানুষ, কিন্তু একটা অসুস্থ মানুষের বিয়ে করে জীবন নষ্ট করবা? সেটা আমি বুঝবো, আপনি রানীর সাথে একটু কথা করেন। দেখো মানুষের সুন্দর দুনিয়ায় অনেক মেয়েরা আছে, ভালো একটা মায়া দেখে বিয়ে সাথে করে সংসার করো, আমাকে কিনলে গায়ে ঝামেলা। না মামা, আপনি রানীর একটু বোঝাই বলেন। মানে তুমি রানীরই বিয়ে করতে চাও? ঠিক আছে, দেখি আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম, তুমি যখন এত করে কইতাছো, আমি ও রাজি হইব কিনা সেটা তো আমি জানি না। ঠিক আছে, রানী, তোমার লোকে আমার একটু কথা আছে। কি কথা কও? তুমি আমার মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, আমি গেলাম। রানী, আরেকটা কথা। কি কইবা তাড়াতাড়ি কও। আমি তোমার ভালোবাসি রানী, আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু আমি তোমার ভালোবাসি না, এই ধরনের কথা আমার আর কইবা না। আরেকটা কথা, আমি একটা ছোট দোকান দিছি, কালকে ওটার মিলাদ পড়াবো, তুমি পারলে আয়া পড়ো। দাও সবাইকে দে। চাচা, এই যে আমি আর আমার মামা মিল্লা জীবনে যত সঞ্চয় আছিল সব দিয়া দোকানটা নিয়েছি। আমগো দোকানে আইন আর আমগো লেগে দোয়া করেন, মেন নেন মিষ্টি নেন। খান। তুমি খাইবা? তুমি একটা খাও, ধরো। আরে তুই খাস না কে? তুই খাবি না? নে। আরে জসিম মিয়া, আরে কই যাও শুনো না, তুমি যদি মসজিদ বাইরে দিয়া আমগো ভ্যান প্লাজাটা না উঠাইতা তাইলে তো আমার আর দোকান না হইতো না। না, মিষ্টি মুখ করো, মিষ্টি খাও। আরে খাও না। রানী, এই রানী, রানী, ডাক্তার সাহেব, কিছু একটা করেন, যেইভাবেই হোক রানীটা বাঁচাইতে হইব। দেখেন, সব কিছু না ডাক্তারের হাতে থাকে না, আর হাতে কিন্তু সময় একদমই কম। সো উপরওয়ালাকে ডাকেন। আর আপনারা এমন কেন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসেন? তখন কি কিছু করার থাকে? আল্লাহকে ডাকেন, দেখা যাক।
কেউ না করলেও আমি জানি আমি বেশি দিন বাঁচব না। কেডা কইছে তোর এইসব কথা? তোর কিছুই হয় নাই, ওই সর্দি কাশির মতো একটু অসুখ হয়েছে, 2 দিন পরে ঠিক হয়ে যাব। হ, ডাক্তার কইছে তুমি আবার ভালো হয়ে যাবে। কয়দিন পর তুমি সুস্থ হয়ে ভ্যান প্লাজায় আমার সাথে কম্পিটিশনে ব্যবসা করবা। আমার মিশা স্বপ্ন দেখায় না, মিশা কথা কইও না। জসিম, তোমার একটা কথা কই। কও। আমার না খুব শখ তোমার বিয়া খামু। আমি মরে যাওয়ার আগে তুমি একটা বিয়া করো, তোমার বউয়ের মুখটা আমি দেখে যাই। ঠিক কইছো রানী, আমিও চিন্তা করছি আমি একটা বিয়া করুম। বিয়া করাটা জরুরি, কিন্তু পাত্রী যদি রাজি না থাকে তাহলে বিয়া করুম কেমনে? পাত্রী কেডা কও, আমি পাত্রীরে বুঝে রাজি করায় দিই। তুমি যদি চাও আমাকে বিজলির সাথে তোমার এক করে দেই। না রানী, বিজলিরে আমি কোনোভাবে বিয়া করতে পারুম না, কারণ আমি একজনকে ভালোবাসি, তারে আমি পছন্দ করি, তারই বিয়ে করতে চাই। সে আমার সামনে, তারে বুঝে রাজি করাও। সুশি মেয়েটা হয় না, আমি তোমার জীবনটা কোনোভাবে নষ্ট করতে পারবো না। আমার তুমি মাফ করে দাও। তুমি এর থেকে চলে যাও। কেডা কইছে আমার জীবন নষ্ট হইব? আমি কোথাও যাবো না। মামা তুমি যাইতে কও। জসিম, তুমি যাও। রানী, আমি তোমার বিয়ে করতে চাই। এই হাসপাতালেই আমাকে বিয়ে হইব। আমি সব ব্যবস্থা করতেছি, আর এই কেবিনেই হইব আমাকে বাসন। ছোট ছোট কিছু কাজ এই নিয়ে আজ ভালো লাগার সাজ। সম্পর্কে জাগুক নতুন স্পন্দন। সম্পর্কে নতুনত্ব আসুক আরডির মতো বিশুদ্ধতার সাথে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আলহামদুলিল্লাহ। ওই শহরে মিষ্টি মুখ করা। ভাই, এত সুন্দর চাঁদ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। হাসপাতালের কেবিন রুমে আবার সাত পাইলা কই? এই যে আমার সামনে ফুটফুটে সুন্দর চাঁদ। জানো, আমার মনে হইতেছে
আমি এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমার মাথায় একটু হাত বুলাই দিবা, আমি ঘুমাবো। হাতাহাতি করবি না। দেখালেন 100, বাজালেন 100, বুঝালেন 100, বলাশালেন 100, 100, 100, 100 না 100 চল না